এক উজ্জ্বলতম মুহূর্তে সামনে উপস্থিত হয়েছি, যেখানে বহু প্রতীক্ষিত আমাদের গৌরবাজার পাঁচিল আমরা আজকে এই উদ্বোধনী অনুষ্ঠান পেয়েছি। প্রায় 7,55,00,000 টাকা ব্যয় করে 7 কিলোমিটার নতুন রাস্তার কাজের শুভারম্ভ করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত গোগলা থেকে গৌরবাজার এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই খুবই বেহাল অবস্থাতে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। সাধারণ মানুষ, স্কুল কলেজের পড়ুয়ারা এই রাস্তায় যাতায়াত করতেই পারছিল না, তারা অন্য বিকল্প রাস্তা দিয়ে যাতায়াত করতে শুরু করেছিল। তাই সাধারণ মানুষ বহু বছর ধরেই বারংবার দাবি তুলছিলেন এই রাস্তা সংস্কার করার জন্য। তাদের স্বপ্ন পূরণ করলেন এলাকাবাসীদের বিধায়ক। প্রায় সবারই সহযোগিতাতে আজ নারকেল ফাটিয়ে রাস্তার কাজ আরম্ভ করলেন। রাস্তাটি মূলত পশ্চিম বর্ধমান এবং বীরভূমের বাইপাস সংযোগস্থল এই রাস্তার উপরে নির্ভর করে, তাই প্রচুর ব্যস্ততম রাস্তাটি প্রয়োজন ছিল এলাকাবাসীদের। রাস্তাটির উদ্বোধন প্রসঙ্গে বিধায়ক বলেন, আমি দুঃখিত রাস্তাটির সংস্কারে বিলম্বিত হওয়ার কারণে। তার কারণে রাস্তাটি প্রায় 10 বার টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এসে থাকলেও কোনো সংস্থাই রাস্তাটি সংস্কারে আগ্রহ প্রকাশ করেনি। তাই সন্নিহিত গৌরবাজার, গোগলা সহ বিভিন্ন এলাকার মানুষজন এই রাস্তাটি হলে প্রচুর উপকৃত হবেন এবং আমারও স্বপ্ন পূরণের এক অধ্যায় শুরু হবে। মাঝে মাঝে কুৎসা আর গালাগালি করি যাচ্ছে। আমার কোনো অসুবিধা নেই, গালাগাল দিয়ে যান, কারণ মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। যারা ভদ্র ফ্যামিলি ছিলেন তারা কখনো অন্য রাজনৈতিক দলের নেতাকে মা বাপ তুলে গাল দেয় না। হ্যাঁ, তো ঠিক আছে, তো আমি আপনাদের কাছে আমি জবাবদিহি করবো মানুষের কাছে। আমি মনে করি যে 2021-এ যখন ভোটে দাঁড়িয়েছিলাম, এই সাধারণ মানুষ আমাকে প্রাণ ভরে ভোট দিয়েছিলেন, আমাকে ঝুলি ভরে ভোট দিয়েছিলেন। তাদের আশীর্বাদ, তাদের শুভেচ্ছায় আমি বিধানসভায় গেছি। আবার বিধানসভার ভোট আসছে, তার জন্য অনেক মানুষ আবার আসবে। তো তাদের কথাই যেন ভুলটা বুঝবেন না। অন্তত এই আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, লেজ তুলে দেখতে হয়, এড়ে না বকনা, সেটা দেখে নিতে হবে। হ্যাঁ, বকনাবাসীদের সঙ্গে থাকুন, এড়েদের সঙ্গে না থাকাই উচিত। আর গ্রামের লোক তাই গ্রামের ভাষায় বললাম। হ্যাঁ, আর ব্যাপারটা হলো যে এখন অনেকে সিঁদুরের কারবারি হয়েছেন, সিঁদুর নিয়ে ঘুরে বেড়াবেন, গোটা ব্যাপারটাই। সুব্রতবাবুকে ধন্যবাদ। সুব্রতবাবুকে আমি বলেছিলাম আপনি কাজটা করুন, আপনার কোনো চিন্তা নেই, কারণ সবাইকার ধারণা যে এই রাস্তাটা, এর সঙ্গে 5 বছরের চুক্তি আছে যে ওনাকে মেনটেন্যান্স করতে হবে। সব রাস্তা করে দিয়ে পালিয়ে যায়, ওই যেমন তেমন করে ব্যাস বিল পেয়ে পালিয়ে গেল। এবারে 5 বছর থেকে বেঁধে রাখতে হবে। অটোমেটিক ন্যাচারাল ভয় পেয়ে যাচ্ছে, কন্ট্রাক্টর কেউ আসতে চাইছে না। আমি ওনাকে বলেছি যা হেল্পের দরকার সেই হেল্প করব, সাহায্য করব। আপনি শুধু রাস্তাটা ভালো করে করবেন, কারণ মানুষ যেন অনেক দিন রাস্তাটা অনেক কষ্টে টাকাটা আনা হয়েছে। আপনার কত টেন্ডার ভ্যালু কত? 7,55,00,000 টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মাননীয় পিডব্লিউডি মন্ত্রী তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। তার চেষ্টায় এই রাস্তাটা আজকে সাধারণ মানুষের সুবিধার্থে আপনাদের করকমলে এই রাস্তাটা আমি তুলে দিচ্ছি। এবং অপুদা আছে দেখছি, সবাই সিনিয়র মানুষরা সবাই আছেন, সবাই ভালো থাকুন। এরপরেও আরও 6টা রাস্তা আমাদের টেন্ডার হয়ে আছে। মাদারগঞ্জ গৌরবাজারটাও পাইপলাইনে আছে, ওটাও হয়ে যাবে। আর আরেকটা আপনাদেরকে বলি যে অনেকে দেখবেন অনেক কথা বলছে, অনেকে বলছে যেমন সর্পির ওই ইয়ে নিয়ে, কি বলে ওটা, রবীন্দ্র ভবন নিয়ে আমাদের প্রাক্তন বিধায়ক সাহেব ওখানে একদিন অবস্থান করেছিলেন। ওনার তখন কোনো কাজ নেই। হ্যাঁ, উনি একদিন ওখানে রেস্ট নিতে এসেছিলেন, প্যান্ডেল ফ্যান্ডেল করে ওখানে বসে কিছু লোকজন নিয়ে ওখানে স্লোগান নিয়ে আমাকে গালাগাল দিয়ে গেছেন। আমার তাদের আপত্তি নেই, কারণ মানুষ যখন বিরোধী দল যখন গাল দেয় তখন বুঝতে হবে যে ভালো কাজ করছি। আমি মনে করি ওটা আমার সার্টিফিকেট। কিন্তু ওনার তো কিছু সমর্থক আছে, তাদেরকে উদ্দেশ্যে আমি বলে দিই যে দেখুন, যে কোনো সরকারি কাজ করতে গেলে তার প্রথমত তার অর্থ বরাদ্দ চাই।
ওই সর্পির যে কাজ রবীন্দ্র ভবন, সেটা পিউপি ফান্ড থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা অনুসারে রবীন্দ্র ভবন নামাঙ্কিত, ওটা 2 কোটি টাকা দুটো ক্ষেপে পাওয়া গেছিল। 2 কোটি টাকার কাজ হয়েছিল। তারপর দীর্ঘ 4 বছর পিউপি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ তাদের কোনো টাকা দেয়নি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদকে। সৌভাগ্য আমি একদিন, আমরা অন্তত এর মধ্যে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছে আমাদের কল্যাণ সুমণ্ডল, কল্যাণকে অনেক ধন্যবাদ দেবো। কল্যাণের কাছে আমি অন্তত 7 থেকে 8 বার আমি ডিপিআর এর পুরনো কাগজ, পুরনো টেন্ডারের পেপার এসব নিয়ে বারবার ডিএম সাহেবকে দিয়ে পাঠিয়েছি। আমাদের বিডিও সাহেবরা একদম সবাই চেষ্টা করেছেন, কিন্তু অর্থ বরাদ্দ যদি না থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট এর টাকায় এই পিউপি পশ্চিমাঞ্চল পর্ষদের ফান্ড আসে, সেখানে টাকাই দেয়নি। তো ন্যাচারালি কাজটা আটকে ছিল। সৌভাগ্য যে আজ থেকে মাস তিনেক আগে আমরা একটাই কাজ চেয়েছিলাম, সেটা হলো রবীন্দ্র ভবন। আমরা ডিএম সাহেবকে পাঠিয়েছিলাম, ডিএম সাহেব এটা পাঠিয়েছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের কাছে। এবং একদিন আমরা সবাই মিলে ঠিক করলাম যে দিদিকে ধরতে হবে। আমি একদিন দিদি যখন আমাদের বিধানসভা থেকে বেরোচ্ছিল, আমি পাশে হাঁটতে হাঁটতে দিদিকে বললাম, দিদি আমাদের সর্পির রবীন্দ্র ভবনটা না করে দিলে ওখানকার মানুষ আমাকে বেঁধে রাখবে। তো বললো যে বাঁধাই ভালো, এখন পয়সা নেই, এখন দিতে পারবো না, তুই বরঞ্চ ভালোভাবে রেস্ট হয়ে যাবে তোর কদিন। তো থ্যাংকস টু গড, থ্যাংকস মমতা বন্দ্যোপাধ্যায়কে, থ্যাংকস ধন্যবাদ আপনাদিকে, যে তারপর দিন সকালে আমি একটা চিঠি পেলাম বিধানসভার ভেতরে যে আমাকে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বোর্ডের মেম্বার করা হয়েছে। এবং সেদিনই বিকেলে মিটিংয়ে যে শুনলাম কিছু টাকা পয়সা এসছে, এবং আমরা দাবি রেখেছিলাম যে আমাদের সমস্ত জেলাগুলোকে, পশ্চিমবঙ্গে যেগুলো পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মধ্যে যে জেলাগুলো পড়ে, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি এই জেলাগুলোর মন্ত্রী এবং বিধায়করা, জেলা শাসকরা, এরা সবাই বোর্ডের মেম্বার। তো ওখানে ঠিক হলো যে 2টো করে কাজ দেওয়া হবে। তো আমরা প্রথমেই মানে একদম একটি কাজ চেয়েছিলাম, সেটা হলো সর্পির কি বলে রবীন্দ্র ভবন, আর রানীগঞ্জের আপনারা দেখবেন রানীগঞ্জ যেতে ওই কি বলে বলে 3.5 কোটি টাকা, আর আমাদের কত, আমাদের 6 কোটি 80 লক্ষ টাকা। তো এই টাকাটা স্যাংশন হয়েছে, আর তার সঙ্গে সুজিতকে ধন্যবাদ। আমাদের পাণ্ডবস্বর বিধানসভার মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সক্রিয় সহযোগিতায় বহু দিনের প্রতীক্ষিত এই রাস্তাটি আজকে শিলান্যাস হতে চলেছে। আমরা সর্বপ্রথম ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যার আশীর্বাদে, যার সহযোগিতায় আজকের আমাদের দীর্ঘদিনের এই সমস্যাটি সমাধান হতে চলেছে, তার মাথায় ঈশ্বরের জয়মাল্য ঝরে পড়ুক। আমরা রবীন্দ্রনাথের ভাষায় বলি, আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের মানবে, রইল যারা পিছুর টানে, কানবে তারা কানবে। তাই আমাদের বিধায়কের হাত ধরে আমরা এগিয়ে যাব। পরম পূজনীয় আমাদের মনের মানুষ, আমাদের প্রাণের মানুষ, আমাদের ঘরের মানুষ নরেন্দ্রনাথ বাবুর আদর্শই হইল শিব জ্ঞানে জীবকে সেবা করা। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কথা খুঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বিবেকানন্দের এই আদর্শকে সামনে রেখে তিনি এই এলাকার মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন। এর জন্য আমরা ধন্য, আমরা কৃতার্থ, আমরা কৃতবিদ্ধ। ঈশ্বরের তার আরও উজ্জ্বল ভবিষ্যৎ, অভ্যুদয়, তার গলায় আরও জয়মাল্য ও চড়ুক, এই শুভকামনা জানিয়ে এলাকার মানুষকে সশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমাদের এই রাস্তার শুরু দিয়ে আমাদের পথ চলা শুরু হলো, আমাদের যাত্রা শুভ হোক। আমাদের এলাকার মানুষের আরও কয়েকটি ওনার কাছে আবেদন বা অনুরোধ রয়েছে। এলাকায় বেশিরভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল, শিল্প থাকলেও কৃষি আমাদের মুখ্য জীবিকা। এত নদীর জল বয়ে যাচ্ছে, এই জলকে কাজে লাগিয়ে আমাদের এলাকা যখন তখন চাষের সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যায়, এই দাবি রাখছে। তাছাড়াও এলাকার মানুষের বিশেষ করে মেয়েদের এবং পরিণত বয়সের মানুষদের জন্য
অন্তত স্বাস্থ্যকেন্দ্রে 10টি শয্যার আমরা দাবি রাখি। আর আমরা আরও আশীর্বাদ করে ওনাকে পুনরায় পুনর্নির্বাচিত করে ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ওনার আরও পদোন্নতি কামনা করে আমরা আমাদের এই দাবিগুলো পেশ করছি। ওনার মাধ্যমে আমাদের চাষের সুবিধা হোক, আমাদের স্বাস্থ্য উন্নতি হোক এবং বিদ্যালয় থেকে মাধ্যমিকে মেয়েদের আলাদা বিদ্যালয় করা হোক, এই কয়েকটি অনুরোধ ওনার কাছে। আমার নাম ডক্টর শম্ভুনাথ নায়ক, গ্রাম কুঠুরিয়া। এই রাস্তার উদ্বোধন হলে আমার খুব খুশি হবে, জনগণের সবারই ভালো হবে, ছেলে ছোট মানুষ সব চলাফেরা করতে পারবে, আমার খুব উন্নতি হবে। আমি এটি চাই, আমার খুব আশা ছিল আমি যেন এইটা দেখতে পাই। 75 বছর বয়স হলো, 75 বছর বয়স হলেও এই পর্যন্ত দেখে আসছি রাস্তা এরকমই রয়েছে, মানুষ খুব অশান্তি বাস করছে। তার জন্যে এই যে আজকে যে শুরু হলো এইটার জন্য আমার খুব ধন্যবাদ। আমি এটা চাই যে মানুষ সুখে থাকুক, ভালো থাকুক। আর এই যে বিধায়ক চক্রবর্তী মশাই এই যে রাস্তাটা এতদিন দীর্ঘদিন থেকে এত পাঠিয়ে গিয়েছে, কোনোদিন করতে পারে নাই। আজকে এই বিধায়ক এই যে মমতা এসেছে তার জন্যে আমার ধন্যবাদ। আমি এই পার্টিতে আমি সহযোগিত, আমার খুব ভালোবাসা, আমি বিধায়কের সঙ্গে আমার খুব ভালোবাসা। জয়। কি নাম ওনার? আমার নবনী রুইয়া। দেরির সবুরে মেওয়া ফলে দেরি হলেও রাস্তা আজকে শুরু হলো। মানুষকে বলবো যে আপনাদের বিধায়ক অনেক দেরি করে কাজটা করতে পেরেছে, ক্ষমা চাইছি, এবং যত তাড়াতাড়ি নিখুঁতভাবে কাজটা হয় সেটা দেখব। কি কারণে দেরি হয়েছিল? দেরি হয়েছে আসলে এটা 5 বছরের মেনটেন্যান্সের এর সঙ্গে জোড়া ছিল। প্রায় 7 কোটি 55 লক্ষ টাকার কাজ, কিন্তু তার সঙ্গে 5 বছর মেনটেন্যান্স আছে। তো কন্ট্রাক্টর সবাই ভয় পাচ্ছিলেন যে মেনটেন্যান্সটা রাস্তা ভেঙে গেলে তার বিপদে পড়বেন। তারপর আমরা আশ্বস্ত করেছি যে আমরা পাশে থাকবো, কোনো অসুবিধা হবে না। তারপর আজকে টেন্ডার হয়েছে, প্রায় 11 থেকে 12 বার এটা হয়েছে, টেন্ডার হয়েছে। তারপর অবশেষে এটা টেন্ডার ফাইনাল হয়েছে, ডিপিআর হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। আজকে শুভারম্ভ হলো, আমি খুব খুশি। মানুষের মুখে হাসি, মানুষের স্বতঃস্ফূর্ত আনন্দ, এত মানুষের জমায়েত, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমি বক্তব্যের মাধ্যমে বললেন আরও 4-5টি রাস্তা উদ্বোধন হবে, কি বলবেন আপনি? দেখুন, পথশ্রীর মাধ্যমে আমাদের বিধানসভাতে প্রায় আরও 21 থেকে 25 কোটি টাকা মতো রাস্তা তৈরি হবে। যেখানে যেখানে রাস্তাগুলো খারাপ আছে সেগুলো রিপেয়ারিং হবে। কারণ এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন যে মানুষ উন্নয়নকে মানুষ উপভোগ করছে, তো এটা তারই অঙ্গ।